This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসে বড়সড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষ বাথানি অঞ্চলের গোসাই মোড়ে। এদিন প্রায় 200-র বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেত্রী ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল, জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী, শারাফত আলী সহ আরও অনেকে। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে নতুন সদস্যদের দলে স্বাগত জানান নেতারা। তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী বলেন, এখানকার বিজেপি বিধায়ক ও সাংসদ কোনো উন্নয়নের কাজ করছেন না, তাই দিদির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না, তা সত্ত্বেও আমাদের ডাঙ্গাপাড়া বুথ, মহেশবাথানি অঞ্চল ডাঙ্গাপাড়া বুথের কিছু বিজেপির কর্মী 200 থেকে 250 জন, ওরা বিক্ষিপ্ত হয়ে বিজেপির উপরে বিক্ষিপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝান্ডা ধরে গ্রহণ করলো। দিদির উন্নয়নের স্বার্থে থাকবে, ওরা দিদির পাশে থাকবে। নতুন যোগদানকারীরা জানান, তারা আগে বিজেপির কর্মী ছিলেন, তবে এলাকায় কোনো উন্নয়ন না হওয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই। এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন, তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম। তৃণমূলে অনেক উন্নয়ন পাচ্ছি, কারণ আমরা তৃণমূল থেকে আমাদের বাচ্চা কাচ্চারা উন্নয়ন পেয়েছে, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, কিন্তু বিজেপি থেকে আমরা কিছু পাইনি, তার জন্য আমাদের টিএমসিতে আসা। অন্যদিকে বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, তৃণমূলের পুরনো কর্মীরাই এই নাটক করছে, বিজেপি থেকে কেউ যায়নি, ওরা শুধুই হাওয়া গরম করার চেষ্টা করছে। ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলে যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে। আমি বিজেপির সব কর্মীকে, বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি, এখানকার স্থানীয় লোক। আমি বিধায়ক বটে, কিন্তু আমি এখানকার স্থানীয়, আমার বাড়ি এখানে, আমি সবাইকে চিনি। যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না। আর তৃণমূলে কোন দুঃখে মানুষ এখন যাবে? এই চোর তৃণমূলের সাথে নাম লিখাবে, যেখানে 26,000 চাকরি বাতিল হলো, যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক, আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি, যারা আমরা সমাজের গুরু, আর সেই শিক্ষককে পুলিশ পেটায় কলকাতার বুকে, আর সেখানে ধর্ণা দিতে হচ্ছে শিক্ষককে, যেখানে বালু পাথর বিক্রি হয়ে, যেখানে দুর্নীতি আছে, যেখান থেকে কাটমানি কালেকশন হচ্ছে, আর সেই তৃণমূলে নাম লিখাবে তো? এটা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালাল এগুলো। তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে, সেই জন্য ওদেরই কিছু দালাল লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে। এটা ওল্ড মালদার মাটি।